বাংলাদেশে এই সরকার নতুন বন্দোবস্তের কথা বলে এবং দেশটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এতগুলো প্রাণ ঝরিয়ে দেওয়ার পরে দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে নতুনত্ব তো কিছুই দেখায়নি, বরঞ্চ পুরনো স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ভাষা, মন্ত্রণালয় চালানো সব জায়গায় সেই আগের পলিটিক্যাল গভর্নমেন্টগুলো যেই অভিযোগে অভিযুক্ত ছিল, যারা ক্ষমতায় যায় দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য, একবার মন্ত্রী হইলে 14 পুরুষ বসে খাওয়ার জন্য, মানুষের রক্তের উপর দিয়ে সিঁড়ি বেয়ে যে দুই ছাত্র উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা হয়েছেন, এরা ইতিহাসে কি হয়ে থাকবে? এখন পাগল হয়ে গেছে তারা এমপি হওয়ার জন্য এবং তাদেরকে এমপি বানিয়ে আশ্রয় প্রশ্রয় দিয়ে শেল্টার দিয়ে এক্সিট দেওয়ার জন্য কোন কোন দল অস্থির হয়ে গেছে। কতটা বাংলাদেশের মানুষকে ছোট করলে পরে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করলে পরে এই দিন আসতে পারে। এই উপদেষ্টারা দুর্নীতির অভিযোগের মুখে কতটা আগের যে কোনো উদাহরণকে ছাড়িয়ে গেছেন। একটা খবর আছে আমাদের সামনে, খবরটা হচ্ছে দুই উপদেষ্টার সাবেক সহকারী, একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনের ডিপ ফ্রিজে চলে গেছে। মানে কি ডেঞ্জারাস দেখেন খবরটা। তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে। এমনি এমনি ভাটা পড়েছে না, কোনো ওহী নাজিল হওয়ার কারণে ভাটা পড়েছে। উপদেষ্টাদের এপিএস পয়সা খায়, দুর্নীতি করে, উপদেষ্টাদের না জানিয়ে আপনি আমি কেউ বিশ্বাস করবো বাংলাদেশে কোনো বলদ আছে এটা বিশ্বাস করে? সংস্থাটির গোয়েন্দা ইউনিটের মানে দুদকের গোয়েন্দা ইউনিটের তদন্তের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্য অনুসন্ধান শুরুর 7 মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মিডিয়ার শোরগোল এবং নানামুখী সমালোচনার মুখে অভিযোগের তীরবিদ্ধ মোয়াজ্জেম ও ফারারিকে তলব করেই কার্যত অনুসন্ধানে ইতি টেনেছে দুর্নীতি দমন কমিশন। এই কমিশনের উপর মানুষের কি আস্থা থাকবে বলেন? অথচ একই সময় দুর্নীতি অনুসন্ধান শুরু হওয়া সাবেক অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে সংস্থাটি। একাধিক সূত্রে তথ্য পাওয়া গেছে, আওয়ামী লীগ যা করতো, বিএনপি যা করতো, নিজের দলের লোক করলে কিছুই না, আর অন্য দলের লোকজনরে যেভাবে পারে ঘুটায় ঘাটায় আইনা দুদকের জালে ফেলা। ক্ষমতার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে দুদকের পুরনো চেহারাই স্পষ্ট হয়ে উঠছে। আমরা যেটা বললাম, প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সরকার বিরোধী মহলের দুর্নীতির অনুসন্ধানে বেশি আগ্রহী ছিল, এখন তাই আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিএস, এপিএস, পিও, স্বজন ও আমলাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির গুরুতর অভিযোগ উঠলেও 1 বছরের বেশি সময়ের মধ্যে এর একটি ঘটনারও অনুসন্ধান করে ব্যবস্থা নেয়নি দুর্নীতি দমন কমিশন। আমরা কোন দেশে বাস করছি? এদেরকে দিয়ে নতুন বন্দোবস্ত, এখন নতুন বন্দোবস্ত খুব একটা বলে না, দেখবেন এখন উঠে পড়ে লেগেছে, বলে জুলাই সনদ, এদেরকে তাবিজ। এই তাবিজ নাকি গলায় পড়লে পরেই আমরা বাংলাদেশ সভ্য হয়ে যাব। এই তাবিজ থাকলে পরেই নাকি বহু বছর বাংলাদেশ আর কোনো স্বৈরাচার ফেসিবাদ আসবে না। আমাদের তো দেখা মনে হচ্ছে যে এই তাবিজ দিয়েই নতুন একটা মানে এমন ফেসিবাদ বিরোধী বলে যেই হুঙ্কার, তর্জন গর্জন, ঠিক সেই মডেলের আরেকটা কিছু বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার চেষ্টা চলছে কিনা। আর না হলে যত পরিমাণ দুর্নীতির অভিযোগে 1 বছরে উঠেছে তার তো একটা বিন্দু পরিমাণ হলেও তদন্ত হতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।